নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো লতি, কচুর শাকের লতি। নিরামিষ একটা আইটেম। নিরামিষ দিনে এরকম একটা পদ থাকলে অনায়াসে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। মাছ মাংস থেকেও কিন্তু এরকম নিরামিষ রেসিপিগুলো অনেকেই আছে যেতে খেতে ভালোবাসে বা বানাতে ভালোবাসে। তো দেখে নিন আজকের রেসিপিটা আমি কিভাবে এই নিরামিষ লতিটা বানাই। তার আগে লতিটাকে ভালো করে আমি গাটাকে ছুলে নিয়েছি, ছুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে একটু অল্প জলেই কিন্তু ভাবিয়ে নেব। আমি এখানে বেশি জল ব্যবহার করিনি, দেখে বুঝতেই পাচ্ছেন একদম যে লতিটা কিন্তু একটু ডুবো ডুবো বেশ গামাকো হয়ে আছে। এরকম ভাবে কিন্তু জলটা দিতে হবে, তাতে বেশিক্ষণ লাগবেও না ভাবাতে। জাস্ট 1 থেকে 2 মিনিট মতো এরকম আমি ভাবিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। আর এই লতিকাটা যারা জানেন না তারা কিন্তু দেখে নিতে পারেন, আমি আগেও এরকম লতির রেসিপি দিয়েছি ছাড়ানোর সমেত, কিভাবে ছাড়াতে হয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তার জন্য আপনাদের যদি লাগে দেখতে যদি চান তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, তার লিঙ্ক দেখে আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন সুন্দরভাবে ভাবানো হয়ে গেছে। এবার আমি একটা ফুটো থালার মধ্যে এটাকে জলটাকে ঝরিয়ে নেব। খুব একটা সিদ্ধ করবেন না, লতি কিন্তু এরকম এটা বাড়ির লতি, তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধটা হয়ে গিয়েছিল। এবার যে বাটনাটা করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে হলুদ সর্ষে 1/2 চামচ মতো, কালো সর্ষে নিয়েছি এখানে 1/2 চামচ মতো। আপনাদের কাছে যদি 2 রকম সর্ষেই থাকে তাহলে 2 রকম সর্ষে এরকম ভাগ করে নিয়ে নেবেন। এবার 1 চামচ মতো আমি পোস্ত দিলাম আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম। আমি এই রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েই করব, আপনারা স্বাদ মতো আপনাদের ঝালটা দিয়ে দেবেন। এবার জল দিয়ে কিছুক্ষণ এখানে ঢাকা চাপা দিয়েও রেখে দিতে পারেন বা শিলনোড়াতেও সুন্দরভাবে পেস্ট করে নিতে পারেন। এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প একটু সর্ষের তেল দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, কেননা আমি এখানে যে লতিটা ভাবিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটু ভেজে নেব। তার জন্য এখানে অল্প একটু জল দিয়ে লতিটাকে ভালো করে হাই ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু হাই ফ্লেমে দেবেন, কেননা লতিটা কিন্তু কড়াইয়ে কিন্তু আটকে ধরবে লো ফ্লেমে দিলে। তার জন্য হাই ফ্লেমে এরকম হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই রকম করে যদি নিরামিষ রেসিপি বানানো যায় অসম্ভব সুন্দর লাগে এই লতিটা। আর এই সময় কিন্তু লতি অনেক রকমই পাওয়া যায়, হাইব্রিডের লতি পাওয়া যায়, আবার বাড়িতে এরকম সরু সরু লতিও পাওয়া যায়। এটা আমাদের বাড়িতেই হয়েছিল, সেই লতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই লতিটা খেতে কিন্তু কোনো গাল চুলকবে না আর হাতও চুলকবে না ছাড়াতে গিয়ে, এতটাই সুন্দর হয়। দেখুন সুন্দরভাবে ভাজানো হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট মতো আমি ভাজা করে নিয়েছি। এবার একটা অন্য পাত্রে আমি তুলে নেব, অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এরকম নতুন রেসিপি বা পুরনো রেসিপি আমার এই ছোট্ট চ্যানেলটায় কিন্তু অনেক রকমই রেসিপি দেওয়া আছে, আপনাদের যদি প্রয়োজন হয় একটু দেখে নিতে পারেন। দেখুন এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। এখানে কালো জিরে ফোড়নটাই বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম 1/2টা শুকনো লঙ্কা ফোড়নে। এই ফোড়ন এই রকম ফোড়ন দিলে সুন্দর কিন্তু একটা খেতে ভালো লাগে। একটু ভাজা ভাজা করে নিয়েই আমি এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দেবো। তার আগে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা। এটা তেলের মধ্যেই দিয়ে দিলাম, কারণ হলো হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু তেলের মধ্যে দিলে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না, একটু ভাজা ভাজা হয়ে যাবে। যেহেতু আমি সর্ষে বেটেছি, সর্ষেটা কিন্তু কষতে গেলে একটু তেতো ভাব হয়ে যায়, ওই জন্য আমি এখানে দেখুন একটু জল করে পাতলা পাতলা করেই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে ফুটার অপেক্ষায় থাকবো। সুন্দরভাবে এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ফুটে ওঠে। দেখুন সুন্দরভাবে ফুটে উঠছে আস্তে আস্তে। এবার স্বাদ মতো আমি লবণটা দিয়ে দেব। এখানে আমি আমার স্বাদ মতো ঝাল আর লবণটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল আর লবণটা ব্যবহার করবেন। সুন্দরভাবে ফুটে উঠলে এখানে লতিটা দিয়ে দেব আর একটু ভালো করে কিন্তু সবকিছু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে দেব জাস্ট 2 মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে অসম্ভব একটা সুন্দর নিরামিষ লতি।
এরকম নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে চিন্তায় থাকে না, আর বানানো কিন্তু একদম সহজ। অনেকে অনেকভাবেই কিন্তু এই রেসিপিটা বানায়, এক একজনা এক এক রকম কিন্তু রান্না করে, আর এক এক রকম কিন্তু টেস্টও হয়। আমি তাই বলবো যে আমার মতো একবার বানিয়ে খেয়ে দেখুন আর আঙুল চাটতেই থাকুন, এইভাবেই কিন্তু বারবার বানাতেও ইচ্ছা করবে। দেখুন আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম 1 মিনিট মতো। এবার দেখুন কতটা লোভনীয় হয়েছে, ওপর থেকে কিন্তু সুন্দরভাবে তেলটা উঠে এসেছে আর একদম গ্রেভিটা শুকনো হয়ে গেছে। এইভাবেই শুকনো শুকনো অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, বেশ গামাখামাখো। বেশি কিন্তু এই রেসিপিটাই ঝোল ঝোল ভালো লাগে না, তার জন্য কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি আর সুন্দরভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যাতে স্বাদটা সুন্দর আসে। আর যেহেতু সর্ষে দিয়েছি একটু তেঁতুর ভাব কিন্তু থেকেই যায়, তার জন্য ঝাল মিষ্টি একটু বেশ ভালো লাগে। অবশ্যই কিন্তু চিনিটা দেওয়ার চেষ্টা করবেন নামানোর আগে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এই রকম দেখতে হয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ এনে দেন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে না জানালে আমি বুঝবো কি করে আপনারা কে কোথা থেকে দেখছেন। তার পরের ভিডিও আপনাদের কিন্তু একটু ধন্যবাদ তো দিতে পারবো, তার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের কাছে সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য